8 নং প্রশ্নে আমাদের বলা আছে একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো ঠিক সোজাসুজি নদীর অপর তীরে 100 মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ 45 ডিগ্রি। অর্থাৎ আমি যে চিত্রতে দেখাই এটি হচ্ছে আমাদের নদী, এটি হচ্ছে আমাদের নদী। ওকে, ভালো কথা। আমাদের টাওয়ার হচ্ছে এখানে, এখানে আছে আমাদের টাওয়ারটা। তো টাওয়ারের উচ্চতা হচ্ছে 100 মিটার। আমাদের বলা হচ্ছে উঁচু একটা টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ 45 ডিগ্রি। অর্থাৎ বিষয়টা এই টাইপের যে এখান থেকে যদি আমি এটা অ্যাড করি, এটি যদি টাওয়ারের উচ্চতা হয়, এটি যদি টাওয়ারের উচ্চতা হয়, আচ্ছা আমি এটিকে সোজা করে দেই, এটি যদি টাওয়ারের উচ্চতা হয় সেক্ষেত্রে এই কোণটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। আমি একটু আপনাদের জানিয়ে রাখি এটি কিন্তু ত্রিমাত্রিক চিত্র। অর্থাৎ এই এইচটা কিন্তু এই যে টাওয়ারের যে উচ্চতা আমি বললাম এটি কিন্তু আসলে উপর দিকে হবে, অর্থাৎ এই বিন্দু থেকে উপর দিকে থাকবে টাওয়ারটা। ওকে, লোকটি টাওয়ার বরাবর যাত্রা শুরু করলো, কিন্তু নদীর স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে 10 মিটার দূরে পৌঁছিল। অর্থাৎ এখান থেকে 10 মিটার দূরত্বে যায় এই বিন্দুতে লোকটা পৌঁছে গেল, এখান থেকে এই দিকে চলে যাচ্ছে। লোকটা রওনা দিছিল এই দিকে, কিন্তু স্রোতের কারণে লোকটা চলে যাচ্ছে এই দিকে, লোকটা এসে পৌঁছেছে এই জায়গাতে। অর্থাৎ শুরুতে লোকটা ছিল এখানে, এটা বি বিন্দু, টাওয়ারের উচ্চতা হচ্ছে বিসি, আর লোকটা পৌঁছেছে ডি বিন্দুতে। এই ক্ষেত্রে আমাদের এ বি সি এই ত্রিভুজটা হচ্ছে এর সাথে উপর দিকে, আর এ বি ডি এই ত্রিভুজটা হচ্ছে নিচের দিকে। অর্থাৎ বিষয়টা দেখতে এরকম, এটি হচ্ছে আমাদের এ বি ডি ত্রিভুজ, আর এ বি সি ত্রিভুজটা হচ্ছে উপরে, এই উপরের তলে থাকবে। অর্থাৎ এটিকে আমি কীভাবে দেখাই, এভাবে, অর্থাৎ উপরের তলে থাকবে। এটি ত্রিমাত্রিক চিত্র, দুইটা ত্রিভুজ দুই তলে থাকবে। আপনি একটু খেয়াল করে দেখেন যে এটি যদি টাওয়ার হয়, টাওয়ার থেকে উপর দিকে, তো এখান থেকে এই কোণটা 45 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি আমাদের এখানে বলা আছে। আর লোকটা রওনা দিচ্ছে এই দিকে, এইদিকে রওনা দিছিল, এইদিকে রওনা দিছিল, ফলে লোকটা এসে পৌঁছে গেছে এই জায়গাতে। তো আমাদের বলছে লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব কত, অর্থাৎ এ থেকে আমাদের এই ডি বিন্দুর দূরত্ব কত, এটা আমাদের বের করতে বলা হচ্ছে, এডির দূরত্ব। তো প্রথমে আমরা এ বির দূরত্ব বের করি, তারপরে আমরা দেখছি এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করব। তো আমরা একটু খেয়াল করে দেখি, আমরা এ বি সি ত্রিভুজে ত্রিকোণমিতি ব্যবহার করি, এ বি সি ত্রিভুজে। তো এটা হচ্ছে 45 ডিগ্রি, বিসির মান হচ্ছে আমাদের 100 মিটার। তো আমরা একটু খেয়াল করে দেখি 45 ডিগ্রি কোণের সাপেক্ষে বিসি হচ্ছে আমাদের বিপরীত বাহু, আর আমাদের দরকার এ বির মান, এ বি হচ্ছে সন্নিহিত বাহু। তো আমরা ট্যান থিটা ব্যবহার করব। তো আমরা লিখি ত্রিভুজ এ বি সি এ ট্যান বি এ সি কোণ সমান বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। তো আমরা কোণের মান বসাই, ট্যান 45 ডিগ্রি সমান বিসির মান হচ্ছে 100, আর নিচে আসবে আমাদের এ বি। ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1, অর্থাৎ আমরা বলতে পারি 100 ডিভাইডেড বাই এ বি। তো এ বি দ্বারা যদি 1কে আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো এ বি সমান 100 মিটার, অর্থাৎ আমরা এ বির মান পেয়ে গেছি। এবার আমরা একটু খেয়াল করি, আমরা এ বি ডি ত্রিভুজে আসি। তাহলে আমরা লিখি আবার ত্রিভুজ এ বি ডি এ পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ ডি স্কোয়ার সমান এ বি স্কোয়ার যোগ বি ডি স্কোয়ার। আমরা এ বির মান পাইলাম কত, 100। তো আমরা এখানে লিখি 100-এর উপর স্কোয়ার যোগ বিডির মান কত, 10, 10-এর উপর স্কোয়ার। 100কে স্কোয়ার করে আমরা পাচ্ছি 1 2 3 4টা 0, 10কে স্কোয়ার করে আমরা পাচ্ছি 100। এই দুটো যদি যোগ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি 10100, অর্থাৎ এডির মান হবে আমাদের, এডি সমান আমরা পাবো √10100। ক্যালকুলেটরের সাহায্যে এই মান আমরা পাচ্ছি 100.498, অর্থাৎ লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব হচ্ছে 100.498 মিটার।